আসসালামু আলাইকুম। আজকে আমাদের আবাসিক কোর্স সে কত রাত পর্যন্ত ক্লাস হয় নিয়মিত সেটা আপনাদের দেখাবো। সো আপনারা সাথে থাকবেন। আপনারা দেখছেন আমাদের আবাসিক ক্লাসগুলো এখনো চলতেছে। সো আমাদের আবাসিক ক্লাসগুলো রাত 12টা 11:30 এভাবে চলতে থাকে নিয়মিতই। আবাসিকের মতো চলতে থাকে অ্যাকচুয়ালি। আমাদের ক্লাস সকাল 7টা থেকে শুরু হয়েছে, এখন বাজে 11:30। এই ক্লাসটা 1টা পর্যন্ত কন্টিনিউ হবে। সো আপনারা সাথে থাকতে পারেন, আমাদের ক্লাস দেখতে পারেন, আমাদের আবাসিক ক্লাসগুলো কিভাবে হয়। সো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সো আমাদের আবাসিক লাইভ হচ্ছে। সো আমাদের ক্লাস সম্পর্কে কিছু বলুন। আমাদের তো আসলে আনলিমিটেড ক্লাস প্র্যাকটিস, কি বলবো আর কি। লাইভে যেহেতু যাচ্ছেন, আমরা নতুন একটা জিনিস শিখি। তাহলে যেহেতু লাইভে আসছে ওইখানে হ্যাঁ, আমরা নতুন একটা জিনিস শিখি। হ্যাঁ, প্রজেক্টরে স্যার, প্রজেক্টর একটু বাঁকায় যাচ্ছে, বুঝলেন? মানে ওখানে সেট করা একটু বাঁকায় যাচ্ছে। প্রজেক্টরে আমরা করতে গেছি কিন্তু একটু হয়েছে আর কি। আচ্ছা, আমরা একটু টাইম শিখবো। হ্যাঁ, টাইম শিখবো, এটা সবার উদ্দেশ্যে একটু শিখি। তারপরে আমরা যখন একটু টাইম শিখবো, এখানে রেখে দিই। এখানে রাখলে হচ্ছে তো না, টাইম শিখবো। আচ্ছা, 1 বছর থেকে 1 বছর বহু বছর, এটা তো আমরা বুঝছি নাকি? মার্কার মানে কি? একটা মার্কার। আর অনেকগুলো মার্কার যদি বলি, এটাকে বলে রেগুলার প্লুরাল। আর ইরেগুলার যেগুলো আছে সেগুলো শেষে এস বা ইয়ের যুক্ত হয় না। এর ভিতরগত অর্থ, মানে ভিতরগত অক্ষর পরিবর্তন, লেটার পরিবর্তন হয়ে বর্ণ পরিবর্তন হয়ে, আচ্ছা, এই বর্ণ পরিবর্তন হয়ে কি হয়? বহুবচন হয়। ঠিক আছে, যেমন ওয়াইফ, আমরা বলছিলাম ওয়াইফ মানে একজন ওয়াইফ, তাই না? যদি অনেকগুলো ওয়াইফ হয় কি বলবো? ওয়াইফ। নাইফ মানে একটা ছুরি, আর যদি অনেকগুলো শুরু হয় নাইফ। ঠিক আছে, আমাদের পরবর্তী পাঠ আছে। যেহেতু স্যার একটু লাইভে গেছে, সবার উদ্দেশ্য আমরা একটু শিখি নাকি? অনেক রাখে তারপর একটু শিখে এটা কমপ্লিট করা যাবে ইনশাআল্লাহ। তারপর আমরা এই প্র্যাকটিসটা করি। হ্যাঁ, একটু গেছে দেখেন, আমরা আজকে টাইম শিখবো। টাইম মানে কখন কয়টা বাজে। এখন কয়টা বাজে? এটা আমরা একটু ভালো করে শিখবো। দেখেন, এই 1 ঘন্টার ভিতরে মিনিট কয়টা আছে? 60 মিনিটটা 1 ঘন্টায় কয় মিনিট? 60 মিনিট। তো 1 ঘন্টা থেকে যে কয় মিনিট অতীত হয়ে যাবে, এই অতীতকে আমরা কি বলি? পাস্ট। কি বলি? পাস্ট। মনে করেন এখান থেকে 35 মিনিট, 35, তাহলে 1 ঘন্টায় কয় মিনিট? 60 মিনিট। তাহলে 60 মিনিট থেকে 35 মিনিট অতীত হয়ে গেছে না? এটা কি হয়ে গেছে? পাস্ট হয়ে গেছে। এই জন্য বলতে হবে ইটস। কি বলতে হবে? প্রথম ইটস, মানে কোনো বাক্যে যদি সাবজেক্ট না থাকে তাহলে দিয়ার এবং ইটকে সাবজেক্ট বানাতে হয়। তাহলে ইটস বলার পরে 35 পাস্ট, মানে 1 ঘন্টা থেকে কয় মিনিট পাস্ট হয়ে গেছে? 35, মানে 35 মিনিট। তাহলে বলতে হবে ইটস 35 পাস্ট 11 PM। এখন সকাল 12টা থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত কি হয়? PM হয়, তাই না? এটা বিস্তারিত বুঝবো, আগে একটু বুঝে নেন ভালো করে। তাহলে কয় মিনিট অতীত হয়ে গেছে? 35 মিনিট কত? 35। তাহলে বলতে ইটস 35 পাস্ট 11। কি বলবো? মানে যে কয় মিনিট 1 ঘন্টা থেকে অতীত হয়ে যাবে ওটাকে টাইমটা বলে পাস্ট বলতে হবে। কি বলতে হবে? আচ্ছা, একটু আরেকটু দেখি আমরা। এখন দেখেন, এটা কয় মিনিট পাস্ট হয়েছে? 25। ইটস 25 পাস্ট 11। ইটস 25 পাস্ট 11 বলতে পারবো না? আচ্ছা, ওগুলো পরে দিলাম। দেখেন কয় মিনিট পাস্ট হয়েছে? 20 মিনিট, তাই না? ইটস 20 পাস্ট 11। ইটস 20 পাস্ট 11। রাতে সকালের দিকে হলে PM, আর সকালের দিকে হলে AM, এটা বলে দেবো। ঠিক আছে, আচ্ছা, কয় মিনিট পাস্ট হয়েছে? 10 মিনিট। তাহলে ইটস 10 পাস্ট 11। আচ্ছা, এবার একটু দেখি, এখানে মনে করেন 10টা কত হয়েছে? 20। আচ্ছা, 10টা এই যে 29 মনে করেন, তাহলে কয় মিনিট পাস্ট হয়ে গেছে? 29 পাস্ট 10 PM, তাই না? 1 ঘন্টা থেকে কয় মিনিট পাস্ট হয়ে গেছে? 29 মিনিট। তাহলে 29 মিনিট আগে বলতে হবে। 29 মানে কি? 29। আচ্ছা, যদি আরেকটু আমরা এদিকে যাই, কয় মিনিট অতীত হয়ে গেছে? 40 মিনিট। 40 মানে কত? 40। তাহলে ইটস 40 পাস্ট। কি বলবো? কত?
10 is 41st 10 এটা তো বুঝছি আচ্ছা এবার বুঝি 1 ঘন্টার অর্ধেক কত 1 ঘন্টার 30 মিনিট তাহলে 30 যদি হয় তাহলে হাফ 60 এর অর্ধেক কত 30 তাহলে দেখেন হাফ পাস্ট যদি হয়ে যায় হাফ পাস্ট মানে অর্ধেক পাস্ট হয়ে গেছে অর্ধেক অতীত হয়ে গেছে বলছো ইটস হাফ পাস্ট 10 কি বলবো ইটস হাফ পাস্ট 10 p.m. ঠিক আছে ইটস হাফ পাস্ট 10 p.m. তো সো কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে হোয়াটস টাইম ইজ ইট রাইট নাও ইউ উইল হ্যাভ টু সে দ্যাট ইটস হাফ পাস্ট 10 p.m. Am I clear to you? So দেখেন এখন যদি মনে করেন 25 মিনিট হয়েছে 25 মিনিট is 25 past 10 আর এটা হাফ হাফ বলতে পারেন এটা দুই ভাবে বলতে পারবেন is 30 past it's 30 past 10 p.m. or it's half past 10 p.m. Am I clear to you? Understand what did I say? তো এখন কি বলতে হবে যে 10টা বেজে কয় মিনিট 30 মিনিট তাহলে এটাকে হাফও বলতে পারি 30 বলতে পারি ঠিক আছে আচ্ছা আরেকটা দেখেন 1 ঘন্টা কয় মিনিট 60 মিনিট 4 ভাগের 1 ভাগ কত 15 এই 15 4 ভাগের 1 ভাগকে আমরা কোয়ার্টার বলি না কি বলি কোয়ার্টার বলি তাহলে যদি মনে করেন 10টা 15 হয়েছে তাহলে কোয়ার্টার পাস্ট হয়ে গেছে অর্থাৎ 4 ভাগের 1 ভাগ কি হয়ে গেছে পাস্ট হয়ে গেছে তাহলে দেখেন ইটস কোয়ার্টার পাস্ট 10 কি বলবো 4 ভাগের 1 ভাগ কি কোয়ার্টার তাহলে কোয়ার্টার পাস্ট হয়ে গেছে না ইজ কোয়ার্টার পাস্ট 10 তাহলে দুই ভাবে বললাম আমরা এক ভাবে বলতে পারি ইজ 15 past 10 or is quarter past 10 আন্ডারস্ট্যান্ড আচ্ছা এবার দেখেন যদি আমরা মনে করি যে আমরা বলি না যে এত কয় মিনিট বাকি আছে বাকি আছে কি আছে ট্রু কাছের দিকে প্রতি বাকি হ্যাঁ এগুলো বলতে পারেন যদি মনে করেন 10 মিনিট বাকি থাকে 11টা বাজতে এখন এটাকে আপনি একভাবে বলতে পারেন ইট ইজ বা ইটস 50 past 10 তাই না মানে 10টা কত 50 আবার এটা বলতে পারেন যে 11টা বাজতে কয় মিনিট বাকি আছে তাহলে যদি বাকি থাকে তাহলে ট্রু বলবো ঠিক আছে ইজ 10 to 11 ইটস 10 to আচ্ছা যদি বলি এটা কয় মিনিট বাকি আছে 15 তাহলে 1 ঘন্টার 4 ভাগের 1 ভাগ কত কোয়ার্টার 15 তাহলে এই কোয়ার্টারকে আমরা এই 15 কে আমরা কোয়ার্টার বলতে পারি তাহলে ইটস কোয়ার্টার টু কয় মিনিট বাকি আছে 15 মিনিট তাহলে ইটস কোয়ার্টার টু 11 কি বলবো আবার বলি আরেকভাবে বলতে পারবো যে কয় মিনিট অতীত হয়ে গেছে 10টা তাহলে 45 past 10 হ্যাঁ তাহলে 10 p.m. আচ্ছা p.m. একটা পরের বিষয় আগে এটা শিখে নি এটা কি বুঝতে পারছি তাহলে যদি বাকি থাকে তাহলে ট্রু বলবো কি বলবো আর যদি হয়ে যায় তাহলে পাস্ট বলবো কি বলবো পাস্ট বলবো দেখেন এখন 11টা বাজতে কয় মিনিট বাকি আছে তাহলে বলতে হবে ইটস 5 to 11 ইটস 5 to 11 বুঝতে পেরেছেন আচ্ছা তো এখন আরেকভাবে বলা যাবে সেটা হলো ডিরেক্টলি যদি আপনি বলতে চান যে 10টা 30 এটাকে আমরা আগে শিখেছি কি is 30 listen to me is it's 30 past 10 it's 10 আরেকটা বলতে পারি is half past 10 আরেকটা বলতে পারি সেটা হলো it's 10:30 it's 10:30 মানে ঘন্টা আগে বলবো তারপর মিনিটটা বলে দেবো ঠিক আছে আচ্ছা যদি এটা বলি একটু বুঝে থাকলে বলুন তো এটা কি হবে কিভাবে বলতে পারি ইটস 10:25 is 10 বলতে পারবো না আবার বলতে পারি 25 past 10 কি বলতে পারি আচ্ছা এবার আমি এখান থেকে আন্দাজে আমি নিজেও জানি না যে কোথায় যাবে কাটা and you will have to say what time is it right now understand so now your turn okay আমি দেখবো না ঠিক আছে okay guys what time is it right now ঠিক আছে it's quarter past 10 p.m. একবার বললাম আর কিভাবে বলতে পারি it's 30 past না 15 past it's 15 past 10
বুঝতে পেরেছি? আচ্ছা, আরেকটা দিই এখানে। কত হয়েছে এখন? What time is it right now? সরি, একজন বলেন। It's 35:10 p.m. It's 30 Past 10 p.m. 35 পাঁচ মানে 35 মিনিট অতীত হয়ে গেছে। অর্থাৎ 10টা কত? 35, ঠিক আছে? হ্যাঁ, এক্স্যাক্টলি, শিখে গেছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা আরেকটা এদিকে ঘুরবো না এদিকে ঘুরবো, কোন দিকে ঘুরবো? আচ্ছা, ঘুরোতে থাকি। হ্যাঁ, যেখানে যে থামবে এটা বলবো, ঠিক আছে? যে কার কোনটা পড়ে, কে বলবে এটা? ওই আপনি বলেন, মিরাজ ভাই বলেন, কয়টা বাজে? হোয়াটস টাইম, what time is it right now? It's 25 It's- past. It's 25 past 10 2 p.m. 2 p.m. না am? 1 p.m. AM. আচ্ছা, রাত am কয়টা কয়টা আবার রিপিট? It's 25. 25 মানে 25 মিনিট পাস্ট হয়ে গেছে, তাই তো? It's 25 past 2 p.m. 2 p.m. মানে দুটো কত? 25, ঠিক আছে কি? হয় নাই? এই থুকি বলেন, থুকি, আবার থুকি বলেন। অবৈধ কথা বললে কি মেনে নেবো নাকি? আরে একটা না দুটো? আমি যদি ইলিশ মাছ খাই আর যদি বলি গরুর গোশ খাচ্ছি, হবে? যেটা খাচ্ছি সেটাকে বলতে হবে, ঠিক আছে? এই ভাই আপনি বলবেন। দেখি আপনি কয় ভাই বলতে পারেন? It's 5 to 2 a.m. 5 to 2 am। আচ্ছা, মানে দুটো বাজতে 5 মিনিট বাকি আছে। ওকে, আর কি বলতে পারি? It's 55 past on p.m. on pm না am? On a.m. আচ্ছা, তাহলে একটা 55। এটা 50 আবার কি আরেকটা কিভাবে বলতে পারি? আরেকটা বলা যায় it's on 55 5 minutes. It's on 25 minutes. 25 55 minutes. It's on 25 minutes. 1 on মানে 1 On মানে 25 না 55? 55. আচ্ছা, 25 অবৈধ It's কথা on 25 minutes. আবার 25 কত? 55 It's on 55 minutes. আবার বলেন কত? It's হ্যাঁ, নম্বর on কোনটা দাও? 55 minutes. ঠিক আছে না? দবক তুলে ভুলে যাবেন। জি। মূল কোথায় আছে? এখানে আছে। এখানে আমি তো 25 বলতেছেন। আবার আরেকটা বলবেন, এবারে না পড়লে সকিনা কাজ করা দেবো। বলেন এবার। It's 20 past 2 a.m. 20 past 2 a.m. 20 past 2 a.m. মানে দুটো 2 মানে 2টা 20 বাজে। 2:20 বাজে। জি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে কি? এটা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তাহলে কয় ভাই বলতে পারবো? আপনি বলবেন? আচ্ছা, বলেন, একটু বলেন। It's 42 past 2 p.m. আবার বলেন। It's 42 past 2 a.m. 2 am মানে 2:42, ঠিক আছে কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা বলতে পারবো না, এক্স্যাক্টলি থাকে ও ক্লক গুলো 12 o'clock 1 o'clock, ঠিক আছে? তাহলে আমরা টাইমটা কয়ভাবে বলতে পারি? কয়েকভাবে বলতে পারি, তাই না? তাহলে 1 ঘন্টাকে আবার একটু রিপিট করি। যদি 1 ঘন্টায় কয় মিনিট? 60 মিনিট। এই 60 মিনিটের মধ্যে যে কয় মিনিট অতীত হয়ে যাবে, পাস্ট হয়ে যাবে। পাস্ট মানে কি? অতীত। ওই মিনিটের কথা আগে বলতে হবে। মনে করেন এখানে 37 মিনিট অতীত হয়ে গেছে, তাহলে 37 পাস্ট কত? 2 am, ঠিক আছে? আর বলতে পারি যদি অর্ধেকে আসে, লিসেন টু মি, যদি অর্ধেকে আসে তাহলে হাফ বলতে পারি। অর্ধেককে হাফ বলি না, হাফ পাস্ট বলতে পারি। কি বলতে পারি? 4 ভাগের 1 ভাগ হলো 15 মিনিট, সেই ক্ষেত্রে আমরা কোয়ার্টার বলতে পারি। যদি বাকি থাকে কোয়ার্টার টু, আর যদি হয়ে যায় কোয়ার্টার পাস্ট, কি বলবো? কোয়ার্টার টু। আর সবচেয়ে সহজ হলো এরকম ঘন্টার কথা বলে 2:20 এটা বলা যাবে। এটা কি বুঝতে পেরেছি আমরা? বুঝতে পেরেছি? এটা কষ্ট হয়ে যাচ্ছে ভাই? বেশি টাইম হয়ে যাচ্ছে নাকি? কষ্ট হয়ে যাচ্ছে? একটু কষ্ট তো করতেই হবে, ঠিক আছে? আমার সাথে একটু রিল্যাক্স হন। হ্যাঁ, একটু গজল মতো গাই আবার শুরু করুন, ঠিক আছে? বলেন।
শোনো রে ও বিধাতা, শোনো রে ও বিধাতা, আমার এই মনের ব্যথা, আমার এই মনের ব্যথা, আমি নবীর দেওয়ানা, আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার মদিনা। এটা কিন্তু ব্রেক, এটা বললে আর বলা যাচ্ছে না, ঠিক আছে? আবার আমরা পড়াপড়ি শুরু করি, হ্যাঁ, এটা একটু রিল্যাক্স। শোনো রে ও বিধাতা, ভাই বেরেক তো দেখি বলে নাকি, চিৎ পানা হয়ে যাবে গাড়ি। শোনো রে ও বিধাতা, আমার এই মনের ব্যথা, শোনো রে ও বিধাতা, আমার এই মনের ব্যথা, আমি নবীর দেওয়ানা, আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার মদিনা। কামলেওয়ালা নবী যে এটা তো আছে, এটা বলি, হ্যাঁ, এর মধ্যে আছে কিছু। কামলেওয়ালা নবী যে মোর আসেন মদিনাই, আইরে তোরা কে কে যাবি সোনার মদিনাই, বলেন। কামলেওয়ালা নবী আসেন মদিনাই, আইরে তোরা কে কে যাবি সোনার মদিনাই, কামলেওয়ালা নবী যে মোর আসেন মদিনাই, আইরে তোরা কে কে যাবি সোনার মদিনায়। সালাতো সালাম দিতাম, মনের আশা পুরাতাম, সালাতু সালাম দিতাম, মনের আশা পুরাতাম, এ হলো মনের বাসনা, আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার মদিনা। শোনো রে ও বিধাতা, আমার এই মনের ব্যথা, শোনো রে ও বিধাতা, আমার এই মনের ব্যথা, আমি নবীর দেওয়ানা, আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার মদিনা। আচ্ছা, কি বল, আমি যাব সোনার মদিনা, কি বলতে পারো ইংলিশটা? আমি যাব, আচ্ছা, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক। আচ্ছা, যা আমরা শিখতেছিলাম, তাহলে একটা কোনটা দিল স্যার এসে ডিস্টার্ব করে দিল, কোনটা আচ্ছা, একটাকে যদি বলি হ্যাঁ ইউমে। আচ্ছা, ঠিক আছে, আমরা কোনটা আমরা কোনটা করতেছিলাম বলো? এক বছরকে বহু বছর না, তাই না? একটা পেন মানে কি? আর অনেকগুলো কলম মানে কি? ঠিক আছে, রেগুলার প্লুরাল বলা হয়, ঠিক আছে? এস বা এর যুক্ত হয়ে প্লুরাল হয়। ফক্স মানে ফক্সেস হলো আমেরিকান, ফক্সেস হলো ব্রিটিশ। তাহলে আমরা যদি বলি অনেকগুলো শিয়াল, কি বলবো? বাস মানে একটা বাস। যদি অনেকগুলো বাস বলি বাসেস না, কি বলবো? কি বলবো? বাসেস বলো, ঠিক আছে, সমস্যা নাই, আমেরিকান। ঠিক আছে, তাহলে একটা যদি বলি একটা বই, কি বলবো? অনেকগুলো বই, তাহলে আমার একটা বই আছে, I have a book। এই টপিকে ছিল তো, জি স্যার, I have a book, আমার একটা বই আছে, আমার একটা স্বপ্ন আছে, I have a dream। আমার একটা বন্ধু আছে, I have a friend। পারবো না ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, do you have any question? এখানে কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এটা গেল। তাহলে বি ভার্বের আমরা ওইগুলো শিখছিলাম। I have a question. Just ask something to the student. Okay. Okay, doesn't matter, but আমাদের ক্লাস চলতেছে, আমরা একটু সংক্ষিপ্তভাবে বলবো, হ্যাঁ, একটু সংক্ষিপ্ত বলবো। আপনি কোথা থেকে আসছেন? আমি চাঁদপুর থেকে আসছি। আচ্ছা, চাঁদপুর থেকে। আচ্ছা, আপনার এই ক্লাসগুলো কেমন লাগতেছে আর কি? আপনার নাম কি? আমার নাম সাজিদুর রহমান, আমি চাঁদপুর থেকে আসছি। তো যখন আমি এই কোর্সে ফেসবুকে আপনাদের এই কোর্স সম্পর্কে জানতে পারি, তো আমি খুবই আগ্রহী হই এবং আপনাদের এখানে আসার চেষ্টা করি। গা হাত পা কাঁপতেছে, হ্যাঁ, একটু ধরিয়ে ভয় করে কিছু নাই, স্যার অনেক করে আসছে। আচ্ছা, আপনি হ্যাঁ, আচ্ছা, আপনি মানে আমাদের কোর্স সম্পর্কে মানে সত্যি কথা বলবেন, জি, ঠিক আছে? অনেকে কিন্তু এটা দেখে আসতে পারে, অনেকে অনেক মন্তব্য করে। আবার এই কয়টা বাজে রাত? এখন প্রায় 12টার কাছে, মানে একটু কষ্ট হচ্ছে, বুঝতে পারতেছি। আমরা আগে থেকে বলে রাখছি যে কষ্ট আপনাকে বলছিলাম, তো এটা কি মনে মনে রাগ হচ্ছে আমাদের উপর? জি না স্যার, মানে আমাদের কোর্সগুলো কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আপনাদের কোর্সগুলো। এরকম প্র্যাকটিস আর কি আর কোথায় হয় কিনা আমার জানা। আপনাকে কি আগে তো শিখে দেওয়া হয়েছে এসব? জি না স্যার। হ্যাঁ, জি স্যার। সত্যি। জি স্যার। এমনি সত্যি কি ভালো লাগতেছে? জি, পারবো বলে আশা, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি কোথা থেকে ভাই? জি স্যার, আমি ব্রাউনবাড়ি থেকে আসছি।
ব্রাহ্মণবাড়িয়া থেকে। হ্যাঁ, আচ্ছা, আপনার কেমন লাগতেছে আমাদের কোর্স সম্পর্কে? জি আলহামদুলিল্লাহ, জি জি অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। না না খারাপ না, জি কোথায় আলহামদুলিল্লাহ। ইমপ্রুভ করার ই আছে কিনা? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আমিও ফেসবুক দেখে অনলাইন দেখে আসছি এখানে। আচ্ছা, যেটা দেখছিলেন ওটা কি পাচ্ছেন কিনা? জি আলহামদুলিল্লাহ ওইটা থেকে বেশি পাচ্ছি আর এখানে। মানে আমাদের খালি প্রচার কম হয়ে গেছে। জি প্রচার কম হয়েছে, কিন্তু এখানে আসার পরে বুঝতে পারছি যে না এখানে প্রচারের চাইতে অনেক বেশি হচ্ছে এখানে প্র্যাকটিস সবচেয়ে। মানে সত্যি সত্যি তাই নাকি বানাই বলতেছেন? বানিয়ে বলতেছেন স্যার? ওই অনেকগুলো নিতে গেলে আমরা টাইম চলে যাবে, ঠিক আছে? আমরা একটু ক্লাস প্র্যাকটিস করি আপাতত। আর ভিতর থেকে একজনের ধরি। হ্যাঁ, রাজু ভাই, আপনি একটু আমাদের কোর্স সম্পর্কে কোনো মন্তব্য থাকলে বা পরামর্শ থাকলে দিতে পারেন। আপনার বাসায় কি আপনি? থ্যাংক ইউ স্যার, আমাকে চান্স দেওয়ার জন্য বা সুযোগ দেওয়ার জন্য, আমার মতামত প্রকাশ করার জন্য। আমি এসেছি হচ্ছে ঢাকা টঙ্গী থেকে। সো আমি এই কোর্সটা নেওয়ার আগে অন্য একটা কোর্স নিয়েছিলাম, কিন্তু সেখানে দেখেছি যে তারা যেভাবে বলেছিল বা তারা যে আমাদেরকে কমিটমেন্টগুলো দিছিল, আমি টোটালি ওখান থেকে বলতে গেলে তারা যে 100% কমিটমেন্টগুলো দিছিল, আমি সেখানে 20%ও পাইনি। কিন্তু আপনাদের প্রতি অন্যরকম একটা টাস্ক ছিল, যেহেতু এখানে প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের মাদ্রাসার। সো এই জায়গায় থেকে আবার আপনারা একটা কমিটমেন্ট করেছেন যে আমরা সকাল ফজরের পর নামাজ পড়াই, ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ানোর মতো এখানে একটা আছে, সিচুয়েশন আছে বা একটা ওরকম পরিবেশ আছে, আর প্রত্যেকটা ছাত্র নামাজ পড়ে। তো সেই জন্য স্যার আপনাদের প্রতি আমার ইন্টারেস্টটা একটু বেশি ছিল। আর আপনার সাথে যখন আমি ফার্স্ট টাইম কথা বলি যে স্যার আপনাদের ক্লাস মডিউলটা আমাকে বলেন, আপনারা যখন বলছেন যে সকালবেলা ফজর নামাজ জামাতের সাথে পড়ার পর আমরা ইনশাল্লাহ পড়া শুরু করবো, দুপুর 12টা পর্যন্ত পড়বো, মাঝখানে 1 ঘন্টা ব্রেক থাকবে খাবারের জন্য। তো স্যার এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগে যে সকালবেলা ফার্স্ট টাইম আমার দিনটাই শুরু হবে একটা শুভ একটা ভালো কাজ দিয়ে। সো তারপর যখন আবার আপনি বললেন যে আমাদের নেক্সট ক্লাস শুরু হবে, 2 ঘন্টা রেস্ট থাকবে মাঝখানে, থাকার পর 2টা থেকে আমাদের আবার ক্লাস শুরু হবে, কিন্তু জোহরের নামাজ জামাতের সাথে অবশ্যই আদায় করতে হবে। সো স্যার এই জিনিসটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে ক্লাস শুরু করার জন্য। সো এই বিষয়গুলো দেখে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমি এখানে যা যা দেখছি, ইনশাল্লাহ আমি গর্বের সাথে বা প্রাউড ফিলি বলতে পারি যে আমি আর বেশি পাচ্ছি, সত্যি কথা বলতে। থ্যাংক ইউ স্যার। আপনাদের ক্লাস কয়টা থেকে শুরু হয়? সকাল এখন ফজর নামাজ পড়ার পর 6টা 25 থেকে শুরু হয়, 25 থেকে শুরু হয়, 9টা বাজে নাস্তা টাইম দেওয়া হয়, 9টা থেকে 9:30 পর্যন্ত নাস্তার টাইম থাকে। আচ্ছা আচ্ছা, আপনারা ঠিক আছে, মানে যেটুকু আমাদের কমিটমেন্ট ছিল, আমাদের ডেডিকেশনকে সেইভাবে পাচ্ছেন কিনা? মানে আপনাদের যে আশা নিয়ে আসছেন, মানে যে মেহনত নিয়ে আমরা বলছিলাম মেহনত করতে হবে, আজকে আমরা জানি না কয়টা পর্যন্ত প্র্যাকটিস করব, তো সেটা পাচ্ছেন কিনা? আর এটা অনেকে মনে মনে রাগ করতে পারেন যে এত আমরা তো বলে দিয়েছি ভাই যে আমাদের এখানে একটু কি করতে হবে। আমরা এটা বিশ্বাস করি যে প্র্যাকটিসের মাধ্যমে সবকিছু আসবে, তাই না? স্পিকিং যদি করতে চান তাহলে কি করতে হবে? উইদাউট প্র্যাকটিস won't be possible and it won't come across। হঠাৎ করে আসবে না, আপনাকে ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট, ঠিক আছে? আপনি যদি প্র্যাকটিস না করেন এটা কি করবেন না, পারবেন না। তো আমরা এটা বিশ্বাস করি যে প্র্যাকটিসের মাধ্যমে আসবে ইনশাল্লাহ। তো স্যার সবার মতামত থেকে, আচ্ছা আপনি কিছু বলতে চান? আপনি কোথা থেকে আইছেন ভাই? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইব্রাহিম খুলিল, আমি বরিশাল বরগুনা থেকে আসছি। আমি দীর্ঘ অনেক দিন যাবৎ এরকম একটা ইংরেজি এনভায়রনমেন্টের জন্য খুব বেশি পরিমাণ আগ্রহ নিয়েছিলাম, কিন্তু আমার সামনে এরকমের কোনো একটা ছিল না। আমার এই কোর্স সম্পর্কে বলার আগে আমি আমার ছোট ভাইয়ের সম্পর্কে কিছু বলতে চাই। আমার ছোট ভাইকে আমি একটা ইংরেজি একটা কোর্সে ভর্তি করাইছিলাম। জি না, ইনস্টিটিউট নাম বলতেছি, একটা ভর্তি করেছিলাম। সেখানে মোটামুটি অনেক টাকা ব্যয় করা হয়েছে, কিন্তু ওইখানে যে আশা নিয়ে ওকে ভর্তি করানো হয়েছিল সম্পূর্ণ টাকাটাই বিফলে গেছে। বলা যেতে পারে যে ওইখানে শুধুমাত্র একটুখানি সময়টাকে এনজয় করছে, আর কিছুই না। আমি ওইখান থেকে এই করার পরে অনেক পরিমাণ খোঁজা পড়ে এই যে আমাদের এই গোল্ড স্টার একাডেমি, এখানের এই নিউজটা যখন পেলাম, সংবাদটা যখন পেলাম, তখন আমি এখানে সরাসরি ভর্তি হওয়ার আগে একবার এসে আবার দেখা করে গেছি যে এখানে পরিবেশটা কি। আমি সম্পূর্ণ আকারে পরিবেশটা দেখে যতটুখানে মনে মনে কল্পনা করছি আঁকছিলাম, ঠিক ওই রকমের আকারে এই কোর্সটাকে আমি পেয়েছি। এখানের পরিবেশটা একদিক থেকে যখন পড়ার জন্য যে রকমের সুন্দর সাজানো পরিবেশটি, সে একইভাবে এখানে থাকার পরিবেশটা ওই রকমের হেলদিফুল। এবং আমাদের পড়ার যে শিডিউলটা, সেটা তো আমাদের আরও এক বড় ভাই বলছে যে এখানে শুধুমাত্র তাদের জন্যই উপকার হবে যারা নিয়মিত পড়তে পারে, এমনকি পড়তে চায়, যারা শিখতে চায়। সকাল থেকে রাত্র 12টা পর্যন্ত নিয়মিত যারা পরিশ্রম করতে পারবে, তাদের জন্য এই কোর্সটা হলো সব থেকে বেশি উপকারী। আচ্ছা, বেশি বলতে গেলে আমাদের টাইম সময় যাবে, আমাদের প্র্যাকটিস দরকার, ঠিক আছে? তো এইটুকু বলতে চাই, মানে যতটুকু আশা নিয়ে আসছিলেন, আমাদের মেহনত বা আমাদের চেষ্টা প্রচেষ্টা ওরকম পাচ্ছেন কিনা, আর বাকি আপনারা শিখতে পারতেছেন কিনা? মানে আপনারা শিখতে পারতেছেন? আমরা শিখতে পারতেছি, এবং মনে হচ্ছে যে আশা নিয়ে আসছে সেই আশাটা
মানে 100% তো কোনোখানি হয় না, তবে একটা পর্যায়ে গিয়ে পৌঁছবে, স্বপ্নের একটা দ্বার প্রান্তে গিয়ে পৌঁছতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, সাজিদুল্লাহ ভাই আপনি কিছু বলবেন? আচ্ছা, আপনাদের কি প্ল্যান করা হয়েছে বলার জন্য? জি না স্যার। আসসালামু আলাইকুম, আমি রাজশাহী থেকে এসেছি। তো আমি ফেসবুক অনেক স্ক্রল করেছি এরকম একটা প্রতিষ্ঠান খোঁজার জন্য, একটা আবাসিক প্রতিষ্ঠান খোঁজার জন্য অনেক চেষ্টা করেছি। তো সব জায়গায় দেখলাম টাকার পরিমাণটা অনেক বেশি, যদিও আমি আসছিলাম মধ্যবিত্ত পরিবার থেকে আসছিলাম, এই জন্য চাচ্ছিলাম যেন আমার সাধ্যের ভিতরে যেন থাকে কোর্সটা। তো আমি এখানে দেখলাম, এই পেজটা ঘাটাঘাটি করলাম, দেখলাম যে এখানে মোটামুটি আছে, সাধ্যের মধ্যে আছে এবং পরিবেশটাও মাশাআল্লাহ ভালো। তো ফেসবুকে যেমন দেখছি এবং স্যারদের সঙ্গে যেভাবে কথা বলেছি অনুরূপ সেটাই এসে পেয়েছি। রাজশাহী থেকে এসেছি, 300 কিলোমিটার এসেছি পথ পাড়ি দিয়ে, অনেক কষ্ট করে আসছি। তো এই কষ্টটা পূরণ হয়েছে আর কি। আমি আচ্ছা যাই হোক, মানে সময় তো প্র্যাকটিস করতে হবে, তো আমরা মানে আমরা যেটুকু আশা নিয়ে আসছেন শিখতে পারতেছেন কিনা, বা কোনো কিছু আমাদের কথা কাজে মিল আছে কিনা, বা সেই কোর্সিং কোনো শেখানো হচ্ছে কিনা, বা আপনারা শিখতে কতটুকু পারতেছেন, এই জায়গা থেকে একটু আমরা শুনতে চাচ্ছি। মানে সংক্ষিপ্ত আমাদের প্র্যাকটিস করতে হবে। জি জি, আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ, আমরা অনেকটা পাচ্ছি, মানে যেটা চাওয়ার বাইরে আর কি, অনেকটা পাচ্ছি। আচ্ছা, মেহনত করলে সবকিছু হবে ইনশাআল্লাহ। আমাদের এখানে মেহনত করতে হবে। স্যার আমরা একটু প্র্যাকটিস করব। সো ওকে, যারা দেখতেছেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার লাইভ ক্লাস, and next time we will again meet.